বুঝে না, বুঝে সে কে? যেটা কেউ পারে না, পারে সে কে? আল্লাহ তাআলা মহান, মহান বরিয়ান। মানুষের চিন্তা চেতনার একটা সীমাবদ্ধতা আছে। মানুষ তিনটা বিষয়ে বোঝে, এই তিনের বাহিরে আর বোঝার শক্তি নেই। তার ব্রেন ওটা ধরতেই পারবে না। যেমন ধরুন মোটর সাইকেলের একটা পাওয়ার আছে, গিয়ার আছে, গিয়ারের সাথে সামঞ্জস্য রেখে ইঞ্জিনেরও পাওয়ার দেওয়া আছে। এর বাহিরে যদি গতি দিতে চায় আর চলবে না, ইঞ্জিন চলবে না, ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, ওভারলোড হয়ে যাবে। ঠিক মানুষের মস্তিষ্কটা আল্লাহ তাআলা একটা সীমানা দিয়েছে। এর বাহিরে যদি এই মস্তিষ্কের মধ্যে চাপ পড়ে তখন এটা হ্যাং হয়ে যায়, স্টপ করে। আমরা তখন কি বলি? ব্রেন স্টপ করেছে, মানে মস্তিষ্ক অকেজ হয়ে গেছে, হরতাল অবরোধ থেকে ফেলেছে মস্তিষ্ক। আর এই রোগে মানুষ এখন অনেক বেশি মরে, আছে না নাই? অনেক বেশি মানুষ ব্রেন স্ট্রোক করে মরে যাচ্ছে, কারণ সে তার যে ক্ষমতা তার থেকে বেশি সে চিন্তা করছে। আল্লাহ তাআলা তাকে এত চিন্তা করতে বলেননি তো, তার ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ থাকতে বলা হয়েছে। এইটাই তার কল্যাণ ছিল, কিন্তু সে বান্দা আরো বেশি ভাবছে, যেটা তার কাজ নয়, আল্লাহ তাআলার কাজ, সেটাকে সে ভাবনা শুরু করেছে। একজন মানুষ যখন সে স্বয়ং সম্পন্ন হতে চায়, অনেক বেশি টাকা পয়সা ধন সম্পদ অর্জনের চেষ্টা কোশিশ করতে থাকে। আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দিরে, তোর সফলতা, তোর কামিয়াবি আমি তো ধন দৌলত সম্পদের মধ্যে রাখি নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। টাকার মধ্যে কি শান্তি আছে? সম্পদের মধ্যে, ক্ষমতার মধ্যে, কোনো কিছুর মধ্যেই শান্তি নাই, কোনো কিছুর মধ্যেই আরাম নাই, আয়েশ নাই, নিশ্চিন্ত জীবন ব্যবস্থা নাই। একমাত্র সুন্দর সুশৃঙ্খল শান্তিময় জীবন হলো আল্লাহর হুকুম রাসূলের তরিকার মধ্যে। সুবহানাল্লাহ। মানুষের ক্ষমতা খুবই সীমিত। এই সীমিত সময়, সীমিত ক্ষমতার মাঝে তার কি সফলতা, কোন কাজে ব্যর্থতা, কোন কাজে সফলতা, রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। কোন মানুষ যদি সেই দিক নির্দেশনা না মেনে শয়তানের প্ররোচনায় পড়ে সে যদি নিজের মতো করে চিন্তা চেতনায় চলতে চায়, তখনই সে স্টপ করবে, ব্রেন কাজ করবে না। ব্রেন আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন আপনি আমাকে মানুষের জন্য যেইভাবে কাজ করার জন্য দিয়েছেন, আমাকে এই ব্যক্তি তো এর চেয়ে বেশি প্রেসার দিচ্ছে, আমি কি করব? আমি তো পারি না। আল্লাহ বলে, তুমি ঘুমায়া যা, ব্রেন ঘুমায়া যা। একমাত্র কে ঘুমায় না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জানেন তো ইনশাআল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমিন বলেন। আয়াতুল কুরসির পরে কোন ব্যক্তি যদি রব্বুল আলামিনের কাছে দোয়া করে, এই দোয়া কবুলের সম্ভাবনাই বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে
নামাজের জন্য কবুল করেছেন, সাথে সাথে কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনার সুযোগ তৌফিক দিয়েছেন। এজন্য প্রাণ খুলে খুশি ভরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়া হলো একেবারেই সীমিত। দুনিয়া একটি গ্রহ, ছোট্ট একটি জায়গা। এর বাইরে বহু জায়গা আছে যেটা মানুষের বেড়ে ধরবে না। ঠিক না? ঠিক বলেন? আপনারা শিক্ষিত মানুষ, বহুত হিসাব আছে, ওইগুলো নিয়ে চিন্তা করার কথা আমাদেরকে বলা হয়নি। আমাদেরকে বলা হয়েছে বান্দা বান্দিরা রে, তোমরা দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে তোমাদের জীবনকে সফল কাম করো, কামিয়াবি কল্যাণ সফলতা অর্জন। তোমাদের জীবনটাকে এমন ভাবে সাজাও যে সাজানোতে আমি খুশি হয়ে যাই। তোমাদের জীবনে এমন রঙে রঙিন করে ফেলো যে রংটা জান্নাতের রঙের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের কিছু কাজকর্ম দুনিয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দুনিয়ায় দুই ধরনের মানুষ থাকবে। এক ধরনের মানুষ জান্নাতে যাওয়ার কাজ করবে, আর এক ধরনের মানুষ জাহান্নামে যাওয়ার কাজ করবে। ঠিক না ঠিক? আমরা কোন কাজ করব? জান্নাতে যারা যাবে তাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার কিছু কাজ আছে। এক নাম্বার মোটা কথা যদি বলি সেটাকে বলা হবে সৎ কাজ। কি কাজ? সৎ কাজ। অসৎ কাজ থেকে বিরত থেকে সৎ কাজের মধ্যে চললেই সেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে এরশাদ ফরমান, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তাবি, সমকক্ষ হবে না, সমান সমান হবে না, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতে যাবে তাদের কাজকর্ম, কথাবার্তা, উঠা বসা, এবং যারা জাহান্নামে যাবে তাদের কাজকর্ম, উঠা বসা, চলাফেরা, আমল আখলাক কখনোই এক হবে। কথা সহজ, এই কথার মধ্যে কোনো প্যাঁচ আছে? আমরা অনেকে প্যাঁচ মেরে কথা বলি। আল্লাহ তাআলা মোটা মোটা কথা বলেছেন, যে গাধা একেবারে কিছুই বোঝে না সেও কিন্তু এটা বুঝবে। জান্নাতীদের একটা ফরমা আছে, জাহান্নামীর আর একটা সিস্টেম আছে। যে জান্নাতি তার কাজকর্ম এক আইটেম হবে, যে জাহান্নামী তার কাজকর্ম আর এক আইটেম হবে। একেবারে সোজা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় পিয়ারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে যাওয়ার যে পথগুলো বলে দিয়েছেন সেইগুলো তোমরা পালন করবে, তোমরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে জান্নাত অর্জন করার জন্য নেকি লাগবে। কি লাগবে? সবাই বলেন কি লাগবে? বলুন তো, আমরা যেই জীবন করা, এই যে কারো 40 বছর, কারো 50 বছর, 60, 70, 80 বছর বয়স হয়েছে, যেই নেকিগুলো আমরা অর্জন করেছি সেই নেকি দিয়ে কি জান্নাত পাওয়ার আশা করা যায়? কি বলেন? এই সাহস আছে নি কেন? কারোই নাই। কেউ এটা সাহস করে বলে না আমি যে আমল করেছি আমি জান্নাতে যাব, কেউ বলার সাহস নাই। কিন্তু নেকি দরকার আছে না নাই? নেকির হিসাব হবে কি হবে না? কোথায় হবে? হাশরের ময়দানে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা, হাশরের ময়দান যখন প্রতিস্থাপন হবে, মানুষকে উঠানো হবে, সেই দিন এই হিসাব নিকাশ হয়ে যাবে। সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে চিঠি, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। বলেন আল্লাহুম্মা আমিন।
আমাদের জীবনের সর্বশেষ চাহিদা, সর্বশেষ আশা, একেবারে সর্বশেষ যেটা আশা সেটা হলো জান্নাত পাওয়া, ঠিক না ঠিক? এই আশাটা কি সর্বশেষই চাওয়া উচিত নাকি জীবনের শুরু থেকেই চাওয়া উচিত? যেই ব্যক্তি, যেই ভাই বোনেরা জীবনের শুরু থেকেই জান্নাত পাওয়ার আশা রাখে, যেই ভাই বোনেরা জীবনের শুরুতেই জান্নাতের আশা আকাঙ্ক্ষা দিলের মধ্যে পোষণ করবে, এই ব্যক্তি বর্গরা কখনোই জাহান্নামের কাজ কর্ম করতে পারবে না, ঠিক না ভাই? কারণ জান্নাতে যাওয়ার একটা সুনির্দিষ্ট পথ অবলম্বন করার বিষয় আছে, সেগুলো হলো নেকি লাগবে। নেকি ছাড়া কিন্তু জান্নাত পাওয়ার আশা করা যায় না। তবে ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ যদি মাফ করেন একেবারে কাট্টা কাফের কেউ আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সিরায় তাকে জান্নাত দিতে পারে। আমি মোটা দাগে দু একটি কথা বলবো। দুনিয়াতেই কিন্তু আমরা জান্নাত পাওয়ার সার্টিফিকেট অর্জন করতে পারবো, যেমন সাহাবা আজমাইন করেছেন। 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবা আজমাইন, 10 জন সাহাবী সরাসরি আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতেই জীবিত থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ। দেখি চারটিখানি কথা দুনিয়াতে আছেন, আল্লাহ তাআলা বলছেন ওরা জান্নাতে। সুবহানাল্লাহ। এরকম মানুষ কিরকম দরজার হলে ওনাদের জন্য জান্নাতের কথা নির্ধারণ হয়? আল্লাহু আকবার। নবী রাসূল না, সাহাবা। নবী রাসূল থেকে যারা দ্বীন ধর্ম শিখে আমল করেছেন ওনারা, অথচ ওনারাই তো দ্বীন ধর্ম পালনের আগে, দ্বীন ধর্ম গ্রহণের আগে জুলুম করেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। শুধু মানুষের সাথে না, নিজের ঘরে নিজের বাবার সাথে, নিজের মায়ের সাথে, নিজের স্ত্রীর সাথে, নিজের কন্যা সন্তানের সাথে জুলুমের আচরণ করেছে। এই আচরণ ওনাদের মাঝে ইসলাম ধর্ম গ্রহণের আগে ছিল। কিন্তু যেই সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় থেকেই তাদের জীবন আমল পরিবর্তন হয়ে গেছে, ঠিক না বেটি? এই পরিবর্তন আমাদের সুযোগ আছে, আমাদের সুযোগ আছে। কথা বলতে চাইতেছি না আমরা অনেকে যে আমাদের সুযোগ নাই, আমরা অনেক দূরে আছি না। ওনারা হলো আমাদের জীবনের আদর্শ, ওনারা হলো আমাদের জীবন আদর্শ, ওনাদের আমাদের অনুসরণ অবশ্যই করতে হবে। ফাঁকিবাজি করে চলার কোনো শেষ সীমানা নাই। ফাঁকিবাজি করে কয়দিন চলবো? আমলহীন জীবন কয়দিন চালাবো? কয়দিনই বা বাঁচবো? কয়দিনই দুনিয়ার শান্তি, দুনিয়ার মজা ভোগ করার চেষ্টা করব? আসল শান্তি আর মজা হলো আল্লাহর বানানো জান্নাত। সুবহানাল্লাহ। ফাঁকিবাজি করে লাভ নাই, দূরে দূরে থেকে লাভ নাই, আসতেই হবে, আসতে হবে। শেষ পরিণতি মরণ, মরণ, আর কিছু না। মোল্লা জিউন রহমাতুল্লাহি আলাইহি বাদশার দরবারে আসা যাওয়া করতেন। মোল্লা জীবন বাদশার দরবারে আসা যাওয়া করার সময় বাদশাহ বেশি তাকে মহাব্বত করতেন, বেশি বেশি কথা তার সাথেই বলতেন, বিভিন্ন পর্যায়ের পরামর্শ করতেন। অন্যান্য এমপি মন্ত্রীরা এতে নাখোশ। অন্যান্য এমপি মন্ত্রীরা বলে কোথাকার একটা হুজুর আসছে, তার সাথে বাদশা এত সময় দেয় কেন? বলে এই হুজুরটাকে একটু সাইজ করতে হবে। তো অন্যান্য এমপি মন্ত্রীরা চিন্তা করলো তাকে কি করা যায়, প্রশ্ন করে। মোল্লাজি বলেন তো একটা পুকুরে ভরপুর পানি, একটা পুকুরে কি পানি, বলেন তো এই পুকুরে কত গেলাস পানি? গেলাস দিয়ে মেপে মেপে পুকুরের পানি বলা যাবে? মোল্লাজি তো এত সহজ না। মোল্লা জিউন রহমাতুল্লাহ বলছেন এর আগে তুমি আগে বলো গেলাসটা কি সাইজের? যদি পুরা পুকুর পরিমাণ গেলাস হয় তাহলে 1 গেলাস পানি, যদি পুকুরের অর্ধেক পরিমাণ গেলাস হয় তাহলে 2 গেলাস পানি, যদি গেলাসটা পুকুরের 4 ভাগের 1 পরিমাণ হয় তাহলে 4 গেলাস পানি, পুকুরের 100 ভাগ করে যদি 100 ভাগের 1 ভাগের গেলাসের পরিমাণ হয় তাহলে গেলাসের 100 গেলাস পানি আছে। ঠিক না? হুজুরে ঠকাইতে পারছে? ঠকাইতে পারেনি।
হুজুর দেখতে হুজুর, কিন্তু হেকমত দিয়েছেন কে? ঠকাইতে চাইলেও সে ঠকবে, হেফাজত করবেন কে? আর একদিন, সেদিন তো সবাই শর্মিন্দা হলো, আবার চিন্তা করলো তাকে ঠকাইতেই হবে। আরেকদিন যখন আসবে, এই মুহূর্তে সকল এমপি মন্ত্রীরা একটা করে ডিম তাদের সিটের সাইডে এরকম নিতম্বের নিচে রেখে দিয়েছে, যে হুজুর যখন আসবে বলবে, আমরা সবাই দাঁড়িয়ে আমাদের পিছন থেকে একটা করে ডিম দেখাবো। আগে থেকেই তো ডিম রাখা আছে, আমরা সবাই দেখাইতে পারবো, হুজুর দেখাইতে পারবে না, শর্মিন্দা হয়ে যাবে। মানুষ বলবে উনি চুরি করছে, পকেটে ঢুকেছে, এই সে। উনি যখন এসেছেন, বসেছেন, সবাই দাঁড়িয়ে, বাদশা সব যখন এজলাসে ঢুকেছে, এমপি মন্ত্রীরা দাঁড়িয়ে ডিমটা এরকম পিছন থেকে তুলে হাত ধরেছে, এরকম যখন ডিম উঁচু করেছেন, মোল্লা যেমন জিনিসটা বুঝতে পেরেছেন, সাথে সাথে উনি বলেন কুকুরু। মোরগটাকে কি বলে? কুকুরু। তখন বাদশা বলে, কি ব্যাপার, তুমি কুকুরু বলতেছো? কেন, আপনি কি দেখতে পাচ্ছেন না সবার হাতে একটা করে কি আছে? ডিম আছে। এতগুলো মুরগি, একটা মোরগ থাকতে হবে না? কি বলেন? মোরগ ছাড়া ডিম যদি হয়, সেই ডিমে বাচ্চা দেয়? বাচ্চা দেয় না। এই জন্য এতগুলো মুরগি, আমি একটা কি মোরগ। আমি বুঝাইতে চাই বলতে চাই, যেই মানুষগুলো, যেই ভাই বেরাদার বন্ধুগুলো ইসলাম অনুযায়ী চলবে, আল্লাহর কথা মানবে, রসুলের আদর্শে চলবে, দুনিয়াতে ঠকা দেখলেও আল্লাহ তাআলা তাকে সবচাইতে বড় সফল কাম বানায় দিবে। সুবহানাল্লাহ। সফলতা আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ যদি চায় তবেই হবে। আমি একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا عجل الله له في الدنيا। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার জমিনে কোনো বান্দা বান্দির ভালাই চায়, সফলতা চায়, কামিয়াবি চায়, জান্নাত পাক এই কথাটা চায়, তাহলে এই জমিনেই তাকে সকল ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করা। আমি আপনি দুনিয়াতে এসেছি বাবা এবং মায়ের মধ্য দিয়ে, ঠিক না বেঠিক? বাবা ছাড়া দুনিয়াতে কোনো মানুষ আছে? আছে তো? কয়জন আছে বলেন তো? একজন না, দুইজন। কয়জন? বাবা ছাড়া দুইজন। বলেন তো মা ছাড়া কয়জন? মা ছাড়া একজন। মা ছাড়া একজন হলো কে? আদম। তাহলে হাওয়া করতে গেল। হ্যাঁ, মাশাআল্লাহ, হাওয়া আমাদের আম্মা জান, কিন্তু আদম আলাইহিস সালামের 5 জনের হাত থেকে তৈরি করা হয়েছে। আদম আলাইহিস সালামের এই যে বাম পাজরের হাত থেকে তৈরি করা হয়েছে। আপনি গুনে দেখবেন, এদিকের হাত একটা বেশি আছে, পুরুষের এদিকের হার একটা কি বেশি, এদিকে একটা কম। ওইটা আম্মাজানকে দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মা ছাড়া দুনিয়াতে মানুষ কয়জন? আর বাবা ছাড়া কয়জন? একজন হলো আদম, আর আরেকজনকে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি কুদরতি নিজাম, একেবারে কুদরত, আর কিছু না। মা মরিয়ম আলাইহিস সালাম উনি কুমারী মেয়ে ছিলেন, জীবনে কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই। মসজিদের মেহরাবের মধ্যে উনি বসবাস করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি একটা ফুৎকার দিলেন, জিবরাইল আলাইহিস সালামের মারফতে রূহ তৈরি হয়ে গেল, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাম কোলের শিশু। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মধ্যে যে কত কুদরতি নিজাম দুনিয়ার মধ্যে দেখাইছেন, সুবহানাল্লাহ। একেবারে কোলের বাচ্চা, সে মুখ ফুটে বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি কে? আল্লাহ বান্দা। আব্দুল্লাহ মানে কি? আব্দুল্লাহ নাম আছে না অনেকের? আল্লাহর কাছে দুটি নাম প্রিয়, কি কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। এখানে আব্দুল্লাহ নাম কারো আছে না? আব্দুল্লাহ নেই, একজনও নাই। একজন আছে মাশাআল্লাহ, আব্দুর রহমান।
তাহলে আল্লাহর প্রিয় নাম আমাদের কাছে প্রিয় না, এরকম নাকি? না, এরকম না, রাখি নেই। কেন রাখি নেই? আল্লাহ আর আপনি ভালো জানেন। আব্দুল্লাহ আর আব্দুর রহমান কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। এই নামগুলো আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। এজন্য কোরআনের মাঝে জায়গায় জায়গায় এই কাজ, ওয়ালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম যখন একেবারে দুধের শিশু, কথা বলার মতো কোনো পরিকল্পনায় মানুষের মাঝে আসবে না, ওই মুহূর্তে ওনার জবান থেকে বলে দিয়েছেন, ও নবী আপনি বলে দিন মানুষকে, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ গোলাম। আমি কি? আমরা কার গোলাম? আমরা সবাই আল্লাহর গোলাম। গোলামের কাজ কি? গোলামি করা। গোলামের কাজ কি? গোলামি করা। মনিবের কাজ হলো তার গোলামিকে গ্রহণ করা। এই দুইটা যদি সমন্বয় না হয় তাহলে গোলামেরও দাম নাই, মনিবেরও যেই কর্ম সেটা কার্যকর হবে না। মনিবের যেই ঘোষিত পুরস্কার, মনিবের যেই বেতনাদি সুযোগ সুবিধা দেওয়ার কথা, গোলাম যদি সেই গোলামি না করে, গোলামি না করে, তাহলে কিন্তু সে এগুলো সুবিধা পাবে না। কি বলেন? পাবে? পাবে না। ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসবে, ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাবে। দুধের শিশু বলে দিয়েছেন, এটা কুদরতি নিজাম। আল্লাহ তাআলা চাইলে সব পারেন। পারেন কি পারেন না? কাদের রত্তদারি হরচে খাহি আকুনি, মুর্দারা বে মুর্দারা জিন্দা কুনি, ও জিন্দারা মুর্দা কুনি, জিন্দাকে একেবারে ধাপাস করে মেরে দেন কে? কোন অভিযোগ আছে কেন? আল্লাহ তাআলা জীবিত মানুষকে ফরাস করে একেবারে মন দিয়ে দেন, কারো কোনো অভিযোগ করার সুযোগ নাই। আবার মরা জিনিস থেকে জেন্দা জিনিস বের করেন কে? ডিম, ডিমের মধ্যে কোনো কিছু দেখা যায়? জান আছে? পানি, এর ভিতরে লিকুইড কিছু জিনিস আছে, হলুদ কালারের আর সাদা কালারের। কিন্তু 21 দিন যখন মুরগি তা দেয়, ওম দেয়, গরম করে, রব্বুল আলামিন এটার উসিলাতে তার মধ্যে থেকে জীবিত মুরগির বাচ্চা বের করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মুর্দাকে জিন্দা করেন কে? আর জিন্দাকে মুর্দা করেন কে? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? সকল ক্ষমতার মালিক এবং উৎস কে? জনগণ। এই কথা বলা যাবে না, শিরকি আকীদা হবে। কোন রাজনৈতিক দল কিন্তু এটা বলতে চায় সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যদি তারা বলে তাদের বিষয় আমরা বিশ্বাস করব না। যে বলবে তার ঈমান তার সাথে আল্লাহর সাথে বুঝবে, কিন্তু আমরা মানব না, মানি না। বলেন ইনশাআল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কুল্লি শাই, কুল্লি শাই। শাই বলতে বড় থেকে ছোট। চোখে দেখা যায় জিনিসকেও শাইউন বলা হয়, চোখে দেখা যায় না এমন জিনিসকেও শাইউন বলা হয়। একেবারে ছোট থেকে ছোট জিনিসকেও জিনিস, জিনিস বাংলা বলে জিনিস। বাংলা কি? আমরা জিনিস বলি, উর্দুতেও জিনিস জিন্স বলে, আবার ফার্সিতেও জিনিস বলে, আরবিতে বলে শাইউন। শাইউন মানে জিনিস, ছোট্ট থেকে ছোট্ট জিনিস। এটারও রক্ষণাবেক্ষণ কে করেন? আল্লাহ তাআলা করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত বড় কুদরতওয়ালা। আমাদের যে চোখের পাতার উপরে একটা চামড়া আছে, এটাকে কি বলে? চোখের পাতাই তো বলে না? এই যে কথা বলার সময় যে লড়াচড়া করতেছে, আপনাদের সবার করতেছে, লড়েনি? না লড়লে কি হবে? না লড়লে অন্ধ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই পাতার মধ্যে আল্লাহ তাআলা কি কুদরতি নিজাম খাটিয়েছেন জানেননি? রব্বুল আলামিন এই শরীরের মধ্যে যত জায়গায় চামড়া দিয়েছেন, সবচাইতে পাতলা চামড়া কিন্তু এইটা। চিন্তা করে দেখেন, সবচাইতে পাতলা চামড়া কিন্তু এইটা। অথচ এইটার মধ্যে কি কুদরত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন! হাজার হাজার ছোট্ট ছোট্ট একেবারে জাররা জাররা পানির পাইপ এখানে ফিটিং করে দেওয়া আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। গাড়ি দেখেছেন? গাড়ির সামনে যখন বৃষ্টি চলে,
সামনে একটা এরকম মোসরি আছে না নাই? তারপরে যদি গাড়ি ধুলা ময়লা বেশি করে দেয় তখনও এরকম করে মারে। ভালো ডিজিটাল গাড়ি যদি হয় তাহলে ওই যে এটার নাম কি, গাড়িওয়ালারা জানেন, এটার মধ্যে কিন্তু ছোট ছোট ছিদ্র আছে, পানি পানি পরিবহন করে, পানি পরিবেশন করে, আছে না নাই? একটু সুইচে ফুট করে পানি পড়ে, তখন এরকম মশায় দেয়, সুন্দর পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে না নাই? বিজ্ঞান মানুষকে আল্লাহ তাআলার কুদরত বোঝার সহায়তা করেছে, সুবহানাল্লাহ বলেন। মানুষের চোখের পাতাও তেমন, এই চোখের পাতার মধ্যে হাজারো হাজারো ছোট ছোট একেবারে রেণু রেণু ঝাপড়া ঝাপড়া পানির পাইপ আছে। আমরা যতক্ষণ বাহিরে চেয়ে থাকি, চেয়ে থাকার ফলে এই বাহিরে যত ধুলা ময়লা আমরা চোখে দেখি না, এগুলো এই চোখের মধ্যে পড়ে যায়। চোখের মধ্যে যখন পড়ে যায়, আমার এই পাতার মধ্যে আল্লাহ তাআলা কম্পিউটার ফিটিং ফিটিং করে দিয়েছেন। এই পাতার মধ্যে খবর যায় চোখ থেকে, ও পাতা ভাই, তোমার পানি দিয়ে আমার চোখের আবরণটা একটু পরিষ্কার করে দাও, সুবহানাল্লাহ। তখনই আমরা মিটমিট করে চোখের পাতাগুলো নিচে আনি উপরে আনি, নিচে আনি উপরে আনি। দেখবেন ধুলো ময়লার মধ্যে যখন হাঁটবেন, হঠাৎ করে ধুলা গেলে বারবার করে, কি করে না? একটু চিন্তা করে দেখেন কেন করেন, কি কি লাভ? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা রে, তোর চোখের পাতলা এই আবরণের মধ্যে আমি যে কুদরতি নিজাম দিয়েছি, দুনিয়ার কেউ পারবে না। আল্লাহু আকবার বলে। দুনিয়ার কোনো বিজ্ঞানী এত সুন্দর করে এইভাবে চোখের পাতা কিন্তু আর বানাইতে পারবে না। হয়তো প্লাস্টিকের একটা পাতা বানাবে, কিন্তু এত সুন্দর আবয়ন দিয়ে পানির পাইপ দিয়ে কিন্তু পারবে না। আল্লাহু আকবার। এই কুদরত কার? স্বীকার করি তো ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মহাজ্ঞানী, মহা কুদরতওয়ালা যেমন স্বীকার করি, উনি আমাদের সেইভাবে সফলতা কামনা করেছেন, সেটাও কিন্তু ওইভাবে স্বীকার করে নেওয়া উচিত। আমি বলছিলাম দুনিয়াতে আমরা এসেছি মা এবং বাবার মাঝখান থেকে রব্বুল আলামিনের কুদরতি নিজাম। এই নিজাম ছাড়াও আল্লাহ তাআলা যে দুনিয়াতে মানুষ জাতি সৃষ্টি করতে পারেন সেটাও কিন্তু দেখাইছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে এক লোক গেছে, গিয়ে বলতেছে, হুজুর, আমার খুব শখ যেন একটা ছেলে হয়, একটু দোয়া করে দেন। থানভী রহমতুল্লাহি আলাইহি দোয়া করে দিলেন, ঠিক আছে, সামনের বার তোমার ছেলে হবে। এই আল্লাহর বান্দা হুজুরের দরবার থেকে চলে এসেছে। চলে আসার 1 বছর পরে আবার হুজুরের দরবারে গিয়ে বলতেছেন, হুজুর, আপনি তো অবশ্যই দোয়া করেছিলেন, কিন্তু দোয়ার তো ফলাফল পাইলাম না। কি বলেন, দোয়ার ফলাফল আছে না নাই? দোয়ার ফলাফল কিন্তু আমরা দুনিয়াতেই দেখি। ওই লোক হুজুরকে বলতেছেন, আপনি দোয়া করেছেন আমার ছেলে সন্তান হবে, কিন্তু ছেলে সন্তান তো হলো না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি বিবাহ করেছো কত বছর? তুমি বিবাহ করেছো কত বছর? তোমার আগের সন্তানগুলো কি কি হয়েছে? তখন ওই আল্লাহর বান্দা বলে, হুজুর, আমি তো এখনো বিয়ে করি নাই। এখনো কি করি নাই? আচ্ছা বলেন তো, বিয়ে না করলে বাচ্চা হবে? হবে না, এটাই আমরা জানি, আর এটাই নিয়ম আদাতুল্লাহ। আল্লাহ তাআলার এটা একটা সিস্টেম করে রেখেছেন। কিন্তু বিবাহ ছাড়া যদি আল্লাহ তাআলা বাচ্চা দিতে চায়, তাও কিন্তু দিতে পারেন। কাদের কুদরত দারি হর সে খাহিয়া কুনি, মুর্দারা বেজা কুনি ও বেজারা মুর্দা কুনি। আল্লাহু আকবার বলে। আমরা সবাই মা বাবার মাধ্যম দিয়ে এসেছি। আমাদের বাবা অনেকেরই দুনিয়াতে নাই, আবার অনেকের মা নাই, আছে না নাই? আমি যেই পয়েন্টে কথা বলতে চাই, এই জমিনের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমাদের মা বাবাকে রাজি এবং খুশি রাখো। قال رسول الله صلى الله عليه وسلم বাবুল জান্নাতি তাহতা আকদামিহা। জান্নাতের দরজা তোমার মা এবং বাবার মধ্যেই রয়েছে, সুবহানাল্লাহ বলেন। মা বাবা এবং তাদের যে কদম আছে তাদের নিচেই রয়েছে। মা বাবাকে যদি কোনো মানুষ খুশি করে দুনিয়া থেকে যেতে পারে, মা বাবাকে যদি কোনো মানুষ দুনিয়াতে রাজি খুশি করে যেতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইছেন, মৃত্যুর পরে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বানানো জান্নাত বিনা হিসেবে দান করবে।
এবার প্রশ্ন, যে কথাটা বললেন খুব সহজ, বিনা হিসেবে জান্নাত পাবে, সে তো নামাজ পড়েনি, সে গুনাহ করতে পারে, সে ঘুষের লেনদেনের সাথে থাকতে পারে, পারে কি পারে না? এখানে একটা তাফসীর আছে। এই হাদিস শরীফের ব্যাখ্যায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি, কোনো সন্তান যদি মা এবং বাবার মন রক্ষা করে চলতে পারে, কোনো সন্তান যদি মাকে খুশি করে করে চলতে পারে, কোনো ব্যক্তি যদি বাবার মন না ভাঙ্গে, কোনো ব্যক্তি যদি তার কাজকর্মের মাধ্যমে মায়ের মনকে না ভাঙ্গে, তাহলে এই ব্যক্তি কখনো আল্লাহর নাফরমানির মধ্যে যাওয়ার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে কিন্তু উত্তর এটাই, কোনো ব্যক্তি যদি বেশি খারাপ কাজের মধ্যে যায়, বোঝা যাবে তার মা অথবা বাবা তার বলে রাজি খুশি নাই। মায়ে যদি রাজি রাখে, মায়ের মন যদি সে রক্ষা করে থাকে, তাহলে সে কখনো হারাম কাজে যেতে পারে না। মায়ে বাধা দেবে, দেবে কি দেবে না? সে যখন হারাম কাজ করে ইনকাম করতে থাকবে, মায়ে বলবে, বাবা রে, দুনিয়ায় অল্প সম্পদ, অল্প হায়াত, এই সময়কে তুই কোন কাজে ব্যয় করছিস? আছে না নাই? কোনো মা, কোনো বাবা তার সন্তানকে হারাম কাজ করতে দেখে চুপ থাকতে পারে না। যেমনটি কয়দিন আগে পুরা দেশ স্বাধীন হয়েছে, এর আগে যে একটা পরিস্থিতি ছিল, সরকারের বিরুদ্ধে কিছু বলা যাইতো না। আমি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যখন যাইতাম, আমার বাবা বলে দিত, বাবা সরকার বিরোধী কোনো ওয়াজ জারি করো না। মায়ে বলতো, বাবা খুব সাবধানে যাইও, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যেই জায়গায় হয়, যেভাবে হয়, এই জায়গা থেকে দূরে থাকি। আপনারা আপনাদের সন্তানকে এরকম বলেন না যে বাপরে ওই সরকার বিরোধী মিছিলে যাচ্ছে? এমনকি মসজিদের কমিটিও হুজুরকে ভালোবাসে, ভালোবেসে হুজুরকে বলে, হুজুর সরকার বিরোধী কোনো ওয়াজ করবেন না। বলে কি বলে না? আজকে আমাদের ওই একটা মিটিং ছিল বিএডিসি মসজিদে, ইমাম সমিতি, ওখানে গেছি। এক ইমাম সাহেব বললো আর কি, গতকাল কমিটি তাকে বলেছে একটা বিষয় তুলে ধরে, বলবো সেটা? বলি, না হলে তো এখানেও জানতে হবে না। সাদিয়ানি গ্রুপ একটা আসেনি, তবলিগের দুইটা গ্রুপ হয়েছে, একটা সাদিয়ানি আর একটা ওলামা একরামের তত্ত্বাবধানে কোরআন হাদিস অনুযায়ী চলে। তো কমিটির মধ্যে একজন আছে সাদিয়ানি গ্রুপের, যারা নাকি ভ্রান্ত আকীদা মত পোষণ করে চলে। ওই লোক হুজুরকে বলছে, হুজুর এই সাদিয়ানি গ্রুপের তাবলীগের বিষয়ে কোনো বয়ান রাখবেন, তাইলে আপনার চাকরি। কমিটি যদি এরকম করে বলতে পারে, তাহলে বোঝা যাবে অনেক বেশি ভালোবাসেন ইমাম সাহেবকে, তাই না? যে আপনাকে খুব ভালোবাসি, এই বিষয়গুলো বললেন না, তাহলে কিন্তু চাকরি থাকবে না, আপনারা হারাই করবেন। বাতিল পক্ষের পক্ষ অবলম্বন করেন, তারপরে চাকরি হারায় না, আপনারা আমরা খুব ভালোবাসি। এটা কি ভালোবাসা? এটা ভালোবাসা না। বাতিলের সাথে আপোষ করার দাওয়াত দেওয়া হচ্ছে। কোন হক্কানি রব্বানি আলেম সে কোরআন হাদিস শিক্ষা করে কখনোই সে বাতিলের সাথে আপোষ করবে না, করবে না, করবে না। যদি করে, বোঝা যাবে সে হলো ওলামায়ে সুন্নাহ, সে হলো নিজেও বাতিল, নিজেও কি বাতিল। বুঝতে হবে। অনেকে আমার প্রশ্ন করে, হুজুর 5 তারিখে সমাবেশ করলেন, কিসের সমাবেশ? অনেকেই জানে না, কিন্তু জানাইতে গেলে অনেক সময় লাগবে। সংক্ষিপ্ত আকারে বলে দেই, 5 তারিখের সমাবেশ ছিল সারা বাংলাদেশের কোরআন হাদিস অনুযায়ী যারা তবলিগ করে এবং ওলামা একরাম, তাদের সমাবেশ ছিল। বাতিল পন্থী যারা আছে, তাদের বাতিলকে প্রকাশ করার জন্য এই সমাবেশ ছিল। বাতিলের দু একটা নমুনা বলি, আপনারা খুব সহজে বুঝবেন। আপনাদের পকেটে কি ক্যামেরা মোবাইল আছে? আছে? মানে শিকারের দিকে নিতাম নিতাম না তো, নিতাম না। আবার বলবেন হুজুর মনে হয় হুজুরটা নষ্ট হয়েছে নাকি, আবার নিতে চাইবো কিনা। আমি নিতাম না, বাতিল কথাটা প্রকাশ করি। এই ক্যামেরা মোবাইল সাথে রেখে নামাজ পড়লে নামাজ হবে? সন্দেহ পড়ে গেছে, হবে? নামাজ হবে? কোনো আলেম কোনোদিন বলেছে ক্যামেরা মোবাইল পকেটে থাকলে নামাজ হবে না বলেছে? অথচ ওই সাদিয়ানি গ্রুপের সাত এই কথা বলে, ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে। এই জন্য উনি কোরআন হাদিসের বিপরীত
62টা কথা বলেছে যেটা কোরআন হাদিসের বিপরীত কথা। তো বারবার দারুল উলুম দেওবন্দ থেকে তাকে বলা হয়েছে আপনি এই কথাগুলো থেকে ফিরে আসেন, কোরআন হাদিস সাংঘর্ষিক কথা বললেন না। ঠিক আছে ঠিক আছে, আবার বলে, স্বীকার করে আবার বলে। এই জন্য এখনো আপনারা যারা শিক্ষিত আছেন নেট চালান, দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে যায়, এখনো সাত সাত যে গোমরা অদৃষ্ট এই কথা ওখানে এখনো আছে, ফতুয়া দেওয়া আছে। আমাদের কথা দারুল উলুম দেওবন্দ থেকে যেদিন বলবে সাত সাত হকের পথে আছে, সেই দিন থেকে তাকে আমরা ফুলেল শুভেচ্ছা দিয়ে দেশে নিয়ে আসবো। বাতিলের সাথে আমরা আপোষ করতে জানি না। তাতে হাত হত্যা হোক, মামলা হোক, কারা হোক, দেখেন না অনেক ওলামা একরাম কারাভোগ করেছে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত হক্কানি রব্বানি আলেম ওলামা আপনাদের এই কাশিমপুর কারাগারে ছিল। কেন ছিল? বাতিলের সাথে আপোষ করে। বাতিলের সাথে যা আপোষ করে তারা রুটির ভাগ পায়। একজনকে ফাঁসির আদেশ হয়েছে, তখন আলেম আর এক জেলখানার যে আলেম আছে সে গেছে কালেমা পড়াইতে। ফাঁসির আগে জেলখানার ইমাম সাহেবদের কি পড়ায়? কালেমা পড়ায়। তো ওই আলেমকে যখন কালেমা পড়াইতে গেছে, আলেম বলতেছে, ইমাম সাহেব বলতেছে, হযরত আপনার তো ফাঁসি, কালেমাটা পড়ে না। কোন কালেমা পড়তাম? তোমারটা না আমারটা? আলো তো একটা। বলে না, একটা না, যেই কালেমা আমি পড়ার কারণে, যেই কালেমার তাকাজা জনগণের সামনে তুলে ধরার কারণে, যেই কালেমার চাহিদা চাহাত কি কালেমার ব্যাখ্যা করতে যাওয়ার কারণে আমাকে ফাঁসির কাছে ঝুলানো হচ্ছে, ওই কালেমা তুমি পড়ার কারণে তুমি সরকার থেকে হালুয়া আর রুটি খাইতেছ। ঠিক না ঠিক বলেন? তো কালেমা 2 ধরনের আছে, একটা হলো রুটি হালুয়া খাওয়ার কালেমা, আর একটা হলো ঈমানি চেতনার কালেমা। আমরা কোন কালেমা পড়বো? ঈমানি চেতনার কালেমা পড়তে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। নাহলে সরকারের রুটি আর কিছু সুবিধা পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে না। বুঝতে হবে কালেমা একটা, কিন্তু জবান ভিন্ন ভিন্ন। কালেমা একটা, চাহিদা এবং তাকাজা পূরণের বিষয়গুলো ভিন্ন ভিন্ন। আয় বাসাইব লিস আদম রুইহাস, আয় বাসাইব লিস আদম রুইহাস, আসবাহার দাস্তে নশায় দাদে রস। এই কবিতাটা আমি শুনেছিলাম আমার ওস্তাদ থেকে 2003 সালে। কয় বছর? এতদিন আগে শুনেছি, এখন আমার দিলের মধ্যে গেঁথে আছে, কখনোই ভুলি না এই কথাটা, এই শেরটা, এই কবিতাটা। আই বসা ইবলিস আদম রুইহাস, ও সন্তান, তোমার চোখের সামনে এই দুনিয়ার জমিনে অনেক কিন্তু সুন্দর সুন্দর পোশাকওয়ালা মানুষ দেখবা, অনেক সুন্দর পোশাক পরে ঘুরছে। তুমি তাকে মনে করবা একেবারে ফাহামাতুল আসর, একবারে অজগবি আলাইহিস সালাম, কিন্তু ভিতরটা কিন্তু আজাজিল শয়তান। ভিতরে কে? শয়তান। লেবাস পোশাকে মানুষ চিনা যায়। দেখবেন বাসের মধ্যে যে চুরি হয়, মোবাইল চুরি হয়, একেবারে জেন্টলম্যান দেখতে, সেই কোট ছাই কোট ছুট করা, ঠিক না ভাই? ঠিক চোরের মতো দেখতে, ঢুকলে কিন্তু সবাই সাবধান হয়ে যাবে। এজন্য কোট ছুট সুন্দর ভদ্রলোকের বেশ ধরে চোর ভিতর ঢুকে চুরি করতে, যেন কেউ ধারণাই করতে পারে না যে এটা একটা চোর। দেখে মনে হবে এটা একটা সাহেব, এটা একটা কোনো একটা অফিসের অফিসার, কিন্তু সে আসলে মূল কি? চোর। ইবলিসের বেশভূষা এমনই হয়, লেবাস পোশাকে হবে এমন, কিন্তু কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা, সুন্নাহ বিরোধী কথা, নবীদের বিরুদ্ধে কথা হবে। বলুন তো, মুসা আলাইহিস সালাম এই তুর পাহাড়ে গেছিলেন কিতাব আনতে, কে বলছিলেন? কে বলেছিলেন? আল্লাহ বলেছিলেন, মুসা আসো, তুমি এই এখানে এসে কিতাবটা নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম বলেছেন, আমি একা একা যাবো না, আমার সাথে আমার গোত্রের নেতাদের নিতে হবে, কারণ এই নেতারা বিখাউজ আছে। কি আছে? বিখাউজ নেতা আছে না নাই? আপনি যত বড়ভাবে শিক্ষিত হন, তার কাছে আপনাকে যেতে হবে, সে আপনার কাছে আসতে যাবে। সে মূর্খ, এটা সে বুঝে না। এজন্য দেখবেন জুলুম টুলুম করে হলেও ওই বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদেরকে তার ঘরে নিয়ে যায়, জোর করে হলেও। আমাদেরকেও নিয়ে যায়, আলেম আমাদেরকেও নিয়ে যেতে চায়। তো যাই হোক, মুসা আলাইহিস সালামকে কিতাব দেওয়ার জন্য তুর পাহাড়ে আল্লাহ তাআলা ডেকেছেন। এটা হুকুম ছিল কার? আল্লাহ। কিন্তু মাওলানা সাদ সাহেব বলে মুসা এটা একটা খারাপ কাজ করেছে,
মানুষকে রেখে উম্মতকে ফালাইয়া কিতাব আনতে গেছে, মানুষ গোমরা হয়ে গেছে। বুঝছে, ঘুরে এসে দেখতেছে মানে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর পথ থেকে সরে ওই বাসুর পূজা শুরু করছে। বাসুর পূজা শুরু করছে। এটা স্যার সব বলে উনি এটা ভুল করছেন। জনগণকে রেখে দাওয়াতের কাজ ফালাইয়া কিতাব আনতে গেছে, মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। ডেকেছিলেন কে? সারা দিয়েছিলেন কে? নবী। তাহলে আল্লাহ এবং নবীর মাঝখানেও ভুল ধরেছে এই ব্যক্তি, একটি সঠিক কথা হতে পারে নাকি? কঠিন বেদবি কথা। এই জন্য আমরা বলি হাদাহুল্লাহ, আল্লাহ ওনাকে হেদায়েত দান বলেন আমিন। হেদায়েত পাইলে আমরা তাকে বুকে টেনে নেব। আরো বহুত কথা আছে, বহুত কথা। ৬২টা এরকম ভুল ভ্রান্তির কথায় ভরা সাদিয়ানি গ্রুপের পাবলিক। এই জন্য আমরা তাকে সমর্থন করি না। আরো কথা বলা যেত, সময় নেই। আমি আজকের ওয়াজ থেকে যে মেসেজটা আমি দিতে চাই সেটা হলো, সকল কাজের ভালো কাজটা করবো আমরা। রাজি আছি ইনশাআল্লাহ? সকল কাজের কি কাজ? ভালো আর খারাপ দুইটা দিক আছে। মা বাবার কথা উঠেছি আমি, বাবার আলোচনাটা আজকে করা খেয়াল ছিল, টাইম শেষ হয়ে গেছে। বাবার সাথে অনেকের সম্পর্ক ভালো আছে নাই, আহারে বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো নাই। অথচ এই সন্তান কতভাবে সফলতা চায়। হয়তো দুনিয়াতে কিছু সম্পদ পাবে, আখেরাত কি হবে? বরবাদ, বরবাদ। একটা ঘটনা বলেই শেষ করব। এক লোক তার বাবার কাঁধে অনেক বড় একটা বোঝা দিয়ে সামনের দিকে হাঁকাচ্ছে আর পিছন থেকে ছড়ি দিয়ে পিটাচ্ছে। বুজুর্গ আল্লাহর ওলি বলে, এই বেয়াদব, তুমি যুবক মানুষ, এত বড় বোঝা, এত বড় বোঝা এই লোকটা, বৃদ্ধ লোক, তার কাঁধে দিয়ে তুমি হাঁকাচ্ছ। শুধু তাই নয়, তুমি তাকে পিটাচ্ছ। এটা কত বড় জুলুমের কথা, এটা কেন করো? ওই বৃদ্ধ লোক তখন বলে, আপনি কিছু বললেন না কেন? বলে, যে আমাকে হাঁকাইতেছে সে হলো আমার সন্তান। বলে, এটা তো বড় বেয়াদবি কথা। সন্তান বাবার উপরে এত বড় গাঠুরি দিয়ে আবার পিটায় পিটায় সামনের দিকে নিয়ে যাচ্ছে, এটা কঠিন থেকে কঠিন বেয়াদবি। তখন ওই বৃদ্ধ লোকটাই বলতেছে, এটা আমার জীবনে প্রাপ্য ছিল। বলে, কেমনে কেমনে? বলে, আমিও এই বয়সে আমার বাবাকে এইরকম ভাবে হাঁকাইয়া আর পিটাইয়া বোঝা বহন করাইতাম। বলে, আমার বাবাকে আমি শুধু পিটাইয়া হাঁকাইতাম তাই নয়, আমার বাবাও আমার দাদাকে এইভাবে পিটাইয়া হাঁকাইয়া সামনের দিকে নিয়ে গেছে। আমাদের বংশ পরম্পরা এভাবে চলে আসতেছে। আর একটা মায়ের কাহিনী এভাবে এসেছে, পুকুরের মধ্যে গোসল করে মা। পুকুরের মধ্যে গোসল করার সময় বৌমাকে বলে, বৌমা আমার পিঠটা একটু ঘষে দাও তো। আগে তো পুকুরে গোসল হতো বেশি। শাশুড়ি বৌমাকে বলে, আমার পিঠটা একটু ঘষে দাও, ময়লা উঠে দাও। বৌমা যখনই সাবান মাখাইয়া পিঠটা হাত দিয়ে ঘষতে যায়, অটোমেটিকলি হাত পিছনে যায়, পা উঠে যায়। তখন বৌমা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে বলে, মা আমি যতবার হাত দিয়ে আপনার পিঠটা ডলা দিতে চাই, আমার পা নিচ থেকে অটোমেটিক উপরের দিকে উঠে আসে, কেন বুঝতে পারছি না। শাশুড়ি ডাক দেয়া বলে, বৌমা এইটা আমার প্রাপ্য ছিল। কারণ হলো, আমিও তোমার মতো যখন নতুন বধূ হয়ে এসেছিলাম, আমার শাশুড়ি একদিন আমাকে এরকম করতে বলেছিল। আমি ঘৃণা করে আমি হাত না দিয়ে পা দিয়ে তার পিঠটা ডলা দিয়েছিলাম। এটা আমার প্রাপ্য, পা দিয়ে তুমি দিয়ে দাও। আল্লাহু আকবার। মানুষ মানুষ একেবারে সসীম জিনিস। ক্ষমতা বলেন, টাকা সম্পদ যাই বলেন, একেবারে সংক্ষিপ্ত আকারের জিনিস। সুতরাং যে যা করবে সেটা কিন্তু দুনিয়াতেই অনেক সময় ভক্ষণ করতে হয়, বিশেষ করে মা এবং বাবার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা নিয়ত করি মা বাবার সাথে বেয়াদবি, মা বাবা যেটা বলে সেটা ইনশাআল্লাহ শুনবো, করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।